মরলিয়া সর্দারি পেয়ে যে কি পেয়ে গেছে আল্লাহ জানে। মরলিয়া সর্দারি যে কি দায়িত্ব ওটা যদি বুঝতো তাহলে মানুষ 10 কিলোমিটার দূরে থাকতো ওই পথ থেকে। একটা মোড়ল এবং সর্দারের গোটা গ্রামের সমাজে কি হচ্ছে কোথায় সমস্ত ডিটেল হিসাব কিয়ামতের মাঠে তাকে লাগবে। ও নিজের হিসাব দিতে পারবে না, ও গোটা গ্রামের দায়িত্বে বসে আছে। আমার সর্দারি লাগার লেগে আমার ঘুষ দিচ্ছে শুনতে যে ভাই আমাকে সর্দারি করিস। শেষ পাগল, এরা শেষ পাগল। ভালো লোক এখন দায়িত্ব আছে জি, ভালো লোক আপনাদের দিকে হয়তো আছে। আমি ওদের কথা বলছি, আগে বারবার বলছি, ভালো লোক আমার চোখে পড়ে না। মৌলভী সাহেবের বেতন বাড়বে 500 টাকা, তো 22টা মিটিং করতে হয়। কে বলছে 100 টাকা বাড়া, মৌলভীর বেতন মেলে 6000 টাকা বেতন দিয়ে মেললে 6000 টাকা বেতন দিয়ে মেললে হয়ে যাচ্ছে আপনার কাছে। আপনার বেটাকে চাকরি করেছেন, কত টাকা বেতন পায়? মাস্টার করার লেগে যে পড়েছেন, মাস্টার পেলে কত টাকা? 50-60 হাজার টাকা বেতন হয়। আপনি মৌলভী যে সমালোচনা করেন সারাদিন চায়ের দোকানে বসে, যে মৌলভী আপনার এই 5 ওয়াক্তের নামাজ পড়ছেন যার পিছনে, যার পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করছেন, সেই মৌলভী সাহেবের সারা দিন আপনি সমালোচনা করছেন। আর ওই মৌলভীকে যে বলছেন জানাজা পড়িয়েছেন। যত মৌলভী সাহেব আছেন এলাকার, আমি জোর গলায় বলছি, যারা আপনার পিছনে লাগবে, আপনার পিছনে যারা সমালোচনা করবে, মরলে একটা দোয়া পড়বেন না। আমি জোর গলায় আপনাকে বলছি, আল্লাহু আকবার বলে শুধু দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তুই ফাটা বাটা, এছাড়া তো আমার কোনো রাস্তা নেই। বলবেন যে আসতে জানা যাবে, হাদিস কিন্তু আসতেটাই জোরদার, জোরেও পড়া যায়। তাহলে বলে দেবেন যে আসতে জানা যাবে। আর যে আপনাকে জ্বালাচ্ছে যদি থাকতে থাকতেও মরে যায়, ও তো বুঝতে পারে না দোয়া কি বলছে। আল্লাহু আকবার, ওর আমার কাছে খুবই দোয়া হচ্ছে। আপনি মনে মনে সিধা বলবেন, আল্লাহ খুব জ্বালাচ্ছে, আল্লাহ ফেরেশতাদের গড়া যেন বাটাম ফাটায়, পিঠে চামড়া যেন তুলে দেয়। কি বলবো বলে? আমার পিছনে আমাকে যে জানাজা পড়ে ও জান্নাতে যাবে, আমার পিছনে নামাজ পড়ে ও জান্নাতের আশা করছে, আর আমার বেতন বাড়াবে লেগে ওই লোকটা বলে যে বেতন বাড়াইতে না, বেড়ে দিছি যে হ্যাঁ 6000 টাকা যে বেড়ে দিছে বেতন। আপনার ছেলে চাকরি করে 50,000 টাকা পায়, তখন মৌলভী সাহেব বেতন টাকায় বরকত, খুব বরকত বলে না, বরকত তোমার বেটার টাকাতে দাও 50,000, আর আমার বরকতের টাকাটা নিয়ে নাও 6000। যে আপনাকে বলবে যে মৌলভী সাহেব দোয়া করেন আর বেটা যেন চাকরি পায়, আমি একবারে আবার মসজিদে বলি, যেখানে জলসা করতে যাই বলি যে আপনি দোয়া নিতে আসবেন, আপনার জন্য আমি দোয়া বন্ধ খুলে দোয়া করি, আল্লাহ তুমি আর হাজী সাহেবের বেটাকে চাকরি যেন আল্লাহ হয়ে যায়। আল্লাহ দোয়া করছি তোমার কাছে, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়। কথা ঠিক বলেছি না ভুল? 6000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা ডিউটি দিচ্ছেন বাপজি, বলছে মৌলভীর টাকাতে বরকত। মৌলভীদের অনেক বরকত হয় বাপজি, বরকত নয়। আপনাকে আমি দুঃখের সঙ্গে বলছি, মৌলভী সাহেবেরা সামনে আপনার হয়তো আপনার সামনে আসে, হাজারো মৌলভী রাত্রে অন্ধকারে মসজিদে একা একা শুয়ে থাকে। আপনি তো ছেলে মেয়ে নিয়ে আরামে আপনি খেয়ে দিয়ে আপনি বিছানায় বুকে ছেলেকে নিয়ে নিজের বউ পাশে রেখে আপনি ঘুমান। আপনার আলেম সারা দিন সারা রাত মসজিদে একাই পড়ে থাকে। আপনি বলছেন যে তাদের টাকাতে বরকত আছে, আমাদের টাকাতে বরকত অবশ্যই আছে, অত বরকত 50,000 টাকার মতন নয়। আপনি যখন মাছ কিনতে যান তখন বাজারের বড় মাছটা তো আপনি সঙ্গে সঙ্গে যে রেট না করেন, আপনি বলেন 1 কিলো ওজন করেন। আমার মনটাও চাই, আপনার ইমামের মনটাও চাই যে আমার ছেলেকে 1 কিলো মাছ আমি কিনে খাওয়াবো, কিন্তু আমার তো বেতন 6000, আমি তো 200 টাকা দিলে আমাকে বেতন দেয়। আমার বড় মাছ দেখার পরেও মনটা চাই, আমাদের বাস্তব কথা বলছি, ইমামদের কথা, আমার বাস্তব মনে চাই আমি 1 কিলো সেই বাঘের মাছটা যদি কিনতে পারতাম। আমরা মন চাওয়ার পরেও মনটাকে ঘুরিয়ে দিয়ে ওইদিকে বাটার মাছটাকে ওটা 50 টাকার কিনে দিয়ে আমার ছেলে মেয়েকে আমরা দিই। ঈদের সময় যখন আপনি বাজার করতে যান, শত্রুপাতের এটা আপনার সবচাইতে টপ কোয়ালিটির জামা, সেটা আমার মেয়ের জন্য দেন। যেহেতু আপনি তো 50,000 টাকার চাকরি করেন, আপনার ছেলে তো আর 60,000 টাকার চাকরি করে, আপনার কাছে তো টাকাটা ফাঁকটা নয়। আমার স্ত্রীদেরও ইচ্ছা হয় যে 10,000 টাকার একটা শাড়ি পরবে, আমারও ইচ্ছা হয় আমার স্ত্রী আমার ছেলেকে আমার ঈদের সময় আমরাও 2,000-4,000 টাকার জামা পরক আমরা পড়াবো। কিন্তু
শুধুমাত্র এই সমাজের মানুষের কারণে আজকে আলেমেরা ধুকে ধুকে মসজিদে কাঁদছে বাপজি। আর আপনি ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছেন। আপনার ছেলেটা যদি একদিন রাত্রে না খেয়ে ঘুমিয়ে যায়, 9টার সময় যখন আপনি বাড়ি ঢুকে, তখন আপনার ছেলেটাকে তুলে আপনি ভাত খাবেন না। আমার ছেলে মেয়ে বাড়িতে কি করছে আব্বু আব্বু করে 1000 বার ফোনে বলে আব্বু বাড়ি আসে, কিন্তু দুদিনের ছুটির জায়গা যদি ইমাম সাহেবের 3 দিন ছুটি হয়ে যায়, তাহলে মরণ সত্তারের মুখের দিকে তাকানো যায় না। আপনি বলেন যে মৌলভী সাহেবের টাকাতে বরকত, ঠিক আছে, আপনি যে হিসাবে বাজার ঘাট করে খান, আমারও মন আছে, আমারও মনটা চাই, কিন্তু আপনি তো আমাকে বেতন দিচ্ছেন 6200 টাকা দিনে। যদি আপনি বেতন দেন, তাহলে বাগের মাছ যদি আমি 500 গ্রাম কিনতে যাই, তাহলে 250 টাকা লাগবে। আমার 2টা ছেলে আছে, তাদের ভরণ পোষণ কে চালাবে? আমার স্ত্রী আছে, তার স্ত্রীর বাচ্চা ভরণ পোষণ চালাবে। বাবুজি বলুন, আপনি যা ইমামের পিছনে, যে ইমামের পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে চাইছেন, আর যে ইমামের পিছনে জানাজা পড়ে আপনি জান্নাতে আশা করছেন, সেই ইমামের অবস্থা আপনাকে বাস্তব বলছি এটাই। মানুষকে बोलते बोलते यदि मोहतरम बुजुर्गों दोस्तों मेरे छोटे बड़े भाइयों, मैंने बार बार कहा है कि आप लोग खड़े ना रहिए, আপনারা প্লিজ দাঁড়িয়ে থাকেন না। এদিকে ডান দিকে অনেক জায়গা খালি পড়ে রয়েছে, আপনারা বসুন, আপনারা ডান দিকে এসে বসুন, আপনারা দাঁড়িয়ে থাকেন না। এটা মজলিসের খেলাফ, এটা মজলিসের আদবের খেলাফ। আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এখন আপনাদের সামনে দুটো আরো বড় বড় বক্তা রয়েছে, তাদেরকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই বড় বড় হোটেলে দেখেননি, বহরমপুরে যারা যান, ভাই আসেন আসেন খেয়ে যান বলে না? এগুলো খেতে ঢুকেছে, ওদের দুমদাম খেয়েছে, সব খেয়েছে যা আছে। বলে মিষ্টি নেবেন, বলতে দই দাও, এই পর্যন্ত খেয়েছে। ধর বিল হয়েছে 350 টাকা। বেরোবার সময় বলছে ভাই বিলটা দেন। বিল কিসে? তুমি ডাকলে তোমার বয়, হোটেল বয় দেখেছে আমি খেয়েছি, টাকার কথা তো বলিনি, বিল নেই। বিল নেই মানে তোমাকে অপমান করবো, করো অপমান। মাথার চুল লেড়া করা গোটা বহরমপুর ঘোরাচ্ছে। বলে তোমাকে অপমান মনে হলো? কিসের অপমান? আমার চুল কাটার পয়সা ছিল না, চুল কাটা হলো, অপমান মনে হলো না? তোর মাথায় ঘোল ফেলে আবার বহরমপুর ঘোরাচ্ছে, এবার অপমান হলো? কিসের অপমান? এ তো টাকা দিয়েও হয় না, টাকা দিয়েও এটা করা যায় না, তাও অপমান মনে হলো না? তো কান্দর 100 বার কান্দর এবার অপমান মনে হলো? যে কিসের অপমান? ব্যায়াম হলো। তোকে যতই অপমান করেন, ও অপমান মনে হবে, তবে তো যে ওটাকে বলবে। আপনি যতই বলেন, ও দাঁড়িয়েই থাকবে। সে লাজ শরম থাকলে তো বসলো, মাইকের আওয়াজ মনে হয় এখান থেকে বাইরে যায় না নাকি? ওর কানের ভিতর দিয়ে আর বুকে ধাক্কা মারছে, বাইরে থেকে শুনতে পেয়েছে। যেমন সাহেব বারবার বলছে বসে, তো না বক্তব্য দাঁড়িয়ে এখন ওকে বসার লেগে বলে বলতে হবে। আপনাকে বারবার যদি ওই কথাই বলবেন বক্তব্যের মধ্যে, বক্তব্য লাইন থাকবে। জি আমি তো কম্পিউটার নেই যে দেখে দেশে এক থেকে আসবো, আমি কি কম্পিউটার? ছোট বড় বলবি আপনাদের। তাহলে আমাকে যদি বারবার এই এলান করতে যায় বক্তব্য লাইন কেটে দেন, বক্তব্যে একটা জোশে চলে, ওখানে যদি স্টপ করে দেন লাইন কেটে গেল। দয়া করে বলছি সব হিসাবে আপনি আর বলবেন না। যারা আসছে আমি একবার করে দিকে তাকাবো, ট্যাবলেট দিলেও ঠিক চলে আসবে। আপনি দাঁড়ান, আমি বলছি। তাহলে আপনাকে আমি বাস্তব কথা বলছিলাম না? এটা সমাজের বাস্তব কথা নয়? বলেন, আপনার টাকার অভাব আছে? আপনি যে দিনে বিড়ি খান 32টা করে, 2 বান্ডিল বিড়ি লাগে, তারই 40 টাকা দাম। জি আর মৌলভী সাহেবের মাসে ওকে 50 টাকা ধরা হয়েছে, তো 3 মাস বাকি। রবি সাহেব টাকা নেই, চাইতে গেছে মৌলভী সাহেব মুঠির টাকা নেই। তোমাকে করছে আকাশমণির ডালিয়া ফেরেশতারা, মজা দেখো, জ্বালিয়ে দেন কত পারবেন। আমরা তো সহ্য ধরে আছি। আমি একটাই লাইন পেয়েছি, এছাড়া কোনো লাইন নেই। যে জ্বালাবে আর বেতনের লেগে যে আমাকে আটকেবে, আল্লাহ আকবার বলে সিধা দাঁড়িয়ে থাকবে, একটা দোয়া হবে না। দেখবেন ও মরার পর কি হলো। মানুষের সমালোচনা নিয়ে আজকে আমরা ব্যস্ত, সারা দিন শুধু ওয়াই শুধু ওয়াই শুধু ওয়াই আর শুধু ওয়াই। এদিকের ঘটনা বলছি না, আমাদের ওদিকের একটা ঘটনা বলছি আপনাকে। এদিকে হয় কি আমি জানি না, সত্যি বলছি। আগে শুনেছি যে হয়তো হয়ে থাকে, এখন যদি হয়ে থাকে সাবধান হয়ে যাবে।
এদিকে বেটা ছেলে বেটি ছেলে ধরা পড়াপড়ি হয় নাকি হয়নি গো হয় এইদিকে ওই কাজ হয় আল্লাহ কোনো দিকে বাদ নেই তো বেটা ছেলে বেটি ছেলে ধরা পড়েছে বিয়ে হয় যদি না হয় তাহলে ওকে বিয়ে দিয়ে দিতে হবে দুটো মেরে আজকে যেরকম মেরে দিতে হবে যেহেতু ভারতবর্ষ আমাদের পুরা কোরআনের আইনটা চালু করা যাবে না যতটা হয় করে আমি বিয়ে করে দিতে হবে কিছু কিছু জায়গায় আছে জরিমানা করে বিটি ছেলেটাকে কোনো জায়গায় করে কোনো জায়গায় করে না বেটা ছেলেটাকে 50,000 টাকা জরিমানা করে দিলে আর বিটি ছেলেটাকে ছেড়ে দিলে তো বিটি ছেলেটাকে টাকা দিয়ে দিলে আচ্ছা খারাপ হয়তো শুনতে আপনাকে লাগবে আপনি যে বেটা ছেলেটাকে জরিমানা করলেন ওই যখন সম্পর্ক করেছিল শারীরিক সম্পর্ক ওই বেটা ছেলেটা শুধু আনন্দ পেয়েছিল বিটি ছেলেটা পায়নি তাহলে বেটা ছেলেটাকে খালি জরিমানা কেন করলেন আপনি এদিকের কথা বলি না আগে বলছি বেটা ছেলেটাকে জরিমানা কেন করলেন ওকে তো জরিমানার দরকার ছিল অনেক জায়গায় করে না দুটাও মারে না কিছু নেই টাকা নিয়ে কি করছে আল্লাহ জানে বলে ফেরেশতারা টাকা খেয়ে নিচ্ছে আচ্ছা এই জরিমানার টাকা যে আপনি নিলেন এই প্রতি কাজে লাগাবেন ফতোয়া দেন তো আপনার কাছে আমি নিব জরিমানার টাকা আপনি কোথায় লাগাবেন কার জন্য রেখেছেন অনেক মানুষ জিজ্ঞেস করতে যায় যে টাকাটার হিসাব দাও খাতা হারিয়ে গেছে হিসাব নেই আল্লাহুস সামাদ ও বলে 5 ওয়াক্তের মুসাল্লি এই ধরনের লোক আল্লাহ সমাজে বাস করছে আর এরা বলছে আমরা মনে তো জান্নাত আমাদের জায়গায় রেডি হয়ে আছে মনে দেখো বুঝতে পারবে মানুষের সমালোচনা থেকে আপনি বেঁচে থাকবেন বলুন ইনশাআল্লাহ বলুন আজকে থেকে কোনো ইমামের সমালোচনা করব না বলুন ইনশাআল্লাহ এই ইমাম লোকের যারা ইমাম আছেন তাদের কপাল খুলে গেল বলুন ইমাম সাহেবকে আমরা কোনোদিন বেতনের লেগে এখান থেকে তাড়িয়ে দেবো না বলুন ইনশাআল্লাহ এবার আওয়াজ হয় না মুসলমান খুব চালাক মাল এবার আওয়াজ হয় না তুমি মৌলবীর বেতন বাড়বে কেন মৌলবীরা কেনে টাকা পাবে হ্যাঁ মৌলবীরা কেনে গাড়িতে চড়বে হ্যাঁ মৌলবীরা গাড়িতে চললে মাথা খারাপ হয়ে যায় এই তো হচ্ছে সমাজ আমাদের এটা করিয়েন না বাপজি আমাদের কষ্টের অনেক কথা আছে আপনাকে বলে এখন 1-2 ঘন্টা লাগবে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমার বিষয়বস্তু একটা আছে সমালোচনা যারা করে পিছনে বসে বসে তারা জাহান্নামে যাবে সাকারে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কিয়ামতকে বিশ্বাস করে কিয়ামতকে মানে যে কিয়ামত আছে এটা আমরা করি না অন্য ধর্মের লোক এটা অবিশ্বাস করে কিয়ামত বলে কোনো জিনিস নেই যেটা মুসলমান হিসাবে আমরা এটা মানি মুসলমান হিসাবে আমরা এটা মানি তাহলে দুইটা জাহান্নামের কথা বলা হলো একটা হলো সাকার একটা হলো সাইদ 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন জাহান্নামের নাম হলো লাযা এই জাহান্নামে 4 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন 1 নম্বরে হলো যাদেরকে সত্য জানার পরেও মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহর কসম করে বলছি এখানে যতগুলি কথা হবে কথা হচ্ছে সব সত্য এটা আপনি জানেন এই সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যাবে আল্লাহ বলছেন ওই লোকগুলোকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে লাজায় দেওয়া হবে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে লাজায় তাদেরকে দেবে যারা অবৈধ পথে মাল ইনকাম করে অবৈধ পথে মাল ইনকাম করে এদিকে নেই অবৈধ পথ বউকে নিয়েও লোন লাগাচ্ছে লোন এদিকে চলে তো নাকি যাক আলহামদুলিল্লাহ লোন লাগাচ্ছে বউকে নিয়ে ওরে পুরুষ রে তোমারই মুখটা দেখার লাগে আমি অপেক্ষা আছি এসে সামনে এসে তো কার বউ লোন নিয়েছে হাত তুলে তো এই কমিটির লোক কইয়ে জালসা দিবেন না করে থাকে সব তো আল্লাহর ওলি বসে আছে জালসার কোনো প্রয়োজন আছে জি লোন বাকি আছে কারো বাড়িতে হাত তুলতে থাকে একটা হাত তুললে লোন নেবে আপনারা এই যে যাক আল্লাহর বান্দা একটা তুলেছে যাক মাশাআল্লাহ নামিলেন ওই শরমের ব্যাপার নাই আপনি সত্য কথা বলেছেন এরা সব মিথ্যা কথা বললে বাড়ির লোন আচ্ছা লোন কাকে দেয় জি বেটা ছেলেকে না বেটি ছেলেকে আর লোন শোধ করে কে
বেটি ছেলেকে লোন দিবে আর বেটা ছেলে মিলে শোধ করবে। আপনি জানতো আপনাকে লোন দিবে, গ্রুপ লোন আপনাকে দিবে, মাথা ঠুকে মরে গেলেও দিবে না। আরে পাগল মুসলমান, এটা বুঝতে পারেন না যে আপনার বউকে লোন কিসের জন্য দেওয়া হয়েছে? আপনি বাড়িতে থেকে চলে গেছেন কাজে, আর ওই যে গ্রুপের টাকা তুলতে আসছে যে আপনার বাড়িতে এসে আপনার বউয়ের সাথে গল্প করে চলে গেছে খ্যাপা মুসলমান। আপনি বউ টাকা দিয়ে বউ নিয়ে এসছেন মোহর দিয়ে, আর আপনার বউয়ের সাথে গল্প করে ওই লোন ওলা মরে গেল। সুবহানাল্লাহ। এই লেগে বেটি ছেলেকে লোন দিচ্ছে। লোন তো বেটা ছেলেকে দেওয়া দরকার ছিল, কিন্তু বেটা ছেলেকে বাদ দিয়ে বেটি ছেলেকে লোন দিয়েছে। আর ঠোঁট পালিশ আর নখ পালিশ দিনা ও পয়সা আছে যে লোন মালা আসবে, যে 10টা বেটি ছেলের একটা মাথা করে, যাকে ম্যাডাম করে, যাকে ম্যাডাম ম্যাডাম ওই 9টা বেটি ছেলে বলে, তো খুবই খুশি, বাহ আমি ম্যাডাম। ময়রা দেখলে ম্যাডাম তোমার কবরে কি হবে? বুবু খালা তোমার কবরে কি হবে? তুমি ময়রা দেখো। আকাশমণির ডাল নিয়ে তোমার লেগে বসে আছে যারা গরু পুলনের সঙ্গে জড়িত। অবৈধ এটা ইনকাম। আরো মানুষ সুদ খাটায়, সুদ টাকা ছেড়ে রাখে আর টাকা আছে, যে এখন নাম দিয়েছে ইন্টারেস্ট। এক বাপজি ও বাপের জমি জায়গার ভাগ পেয়েছে, জমি জায়গা পেয়েছে।